আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো বাংলাদেশের মোহামেডানের কোচ আলফাজ ভাই যে কথাটা বললো, সে কথাটা শুনে নিতান্ত আমি আসলে আকাশ থেকে পড়ছি। আকাশ থেকে পড়ছি, কেন পড়ছি একটু উদাহরণ দিয়ে বলি। ইতালি 4 বার বিশ্বকাপ জয়ী দল, আপনারা জানেন। জার্মানি 4 বার বিশ্বকাপ জয়ী দল। সেখানে ফ্রান্স 2 বার বিশ্বকাপ জয়ী দল। ফ্রান্সের জিনেদিন জিদান কোন দেশের ফুটবলার ছিল আপনারা জানেন? আলজেরিয়ার। কিলিয়ান এমবাপ্পে কোন দেশের ছিল? আফ্রিকান। তারপরে পল পগবারা, এটা সবাই কি ফ্রান্সের প্লেয়ার? বিভিন্ন দেশ থেকে এসে এসে ফ্রান্সের টিমে জয়েন করছে, তারপর ফ্রান্স টিমটা শক্তিশালী হয়েছে, তারা বিশ্বকাপে জিতছে। আপনি দেখেন ইতালিতে জর্জিনো, ব্রাজিলের প্লেয়ার, চলে গেল কোথায়? ইতালিতে। ইতালি এত বড় একটা দেশ, এত বড় ফুটবল সাম্রাজ্য যে দেশে, তারা কেন বাইরে থেকে প্লেয়ার নিবে? তাদের কি প্লেয়ার কম পড়ছে? কেন নিছে? তারপরে মাতো রেতে গুই, আর্জেন্টাইন প্লেয়ার, তাকেও কিন্তু তারা দলে ফিরাইছে। আরো অনেকগুলো প্লেয়ার, কার্লোস আগস্তো ব্রাজিলের প্লেয়ার, তাকেও কিন্তু চাচ্ছে তাদের দলে। স্পেন কি করছে? মেসিকে অহরহ বার কইছে যে তুমি স্পেনের হয়ে খেলো, তখন কিন্তু স্পেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মেসি আসে নাই, মেসি আর্জেন্টাইন প্লেয়ার, মেসি স্পেনে আসে নাই। তারপরে স্পেন কি করছে? দিয়াগো কস্টাকে নিয়ে আসছে, যিনি কিনা ব্রাজিলের প্লেয়ার। এমন অহরহ দেশ আছে যারা বাইরের দেশের প্লেয়ার গুলো নিজের দেশে নিয়ে আসছে, বাইরের দেশের নেশনসের তারা জন্মগ্রহণ করছে। বাট বাংলাদেশে যারা বাংলাদেশি, তাদের হচ্ছে বংশোদ্ভূত, তারা বাইরে খেলে, সেই প্লেয়ার যদি বাংলাদেশে খেলে তাহলে বাংলাদেশের ফুটবল নাকি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের ফুটবল তো এমনিতেই আইসিইউ নিচে আছে। এই ফুটবলটা ডেভেলপমেন্ট যদি করে কেউ, তাহলে এই তারেক কাজীরাই করতেছে, এই জামাল ভুইয়ারা করতেছে, এবং ফাহমাদুল এবং হচ্ছে আপনার এই যে হামজা চৌধুরীরা করবে। নেক্সটে যারা আছে, যারা বিদেশে খেলে, বাংলাদেশের যাদের হচ্ছে বংশ একটা লিয়াজু আছে, তারাই বাংলাদেশ ফুটবলকে ডেভেলপমেন্ট করতে পারবে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ ফুটবলে যারা খেলতেছে এরা আগামী 100 বছর খেললেও বিশ্বকাপে চান্স পাওয়ার কাছাকাছি যেতে পারবে না। সো ভাই, আলফাজ ভাই, আপনি কোন মোড়কে কথাটা বললেন আমি আসলে বুঝলাম না। বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্টের জন্য বাফুফে কাজ করতেছে, সে হামজার কাছে চলে গেছে লন্ডনে, যেখানে তার ফ্যামিলির সাথে কথা বলছে, ফ্যামিলিকে কনভিন্স করতে যাচ্ছে যেন হামজা চৌধুরী বাংলাদেশেরও খেলে, ফাহমেদুল, আরো অনেক আছে। তারেক কাজী বাংলাদেশে খেলতেছে, সে বাইরে খেলতো, তারপর ডেনমার্কে খেলতো, হচ্ছে জামাল ভুইয়া, সেও বাংলাদেশে আসছে, কিছুটা ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশ ফুটবলে। সো ডেভেলপমেন্টের জন্য ভালো কোয়ালিটিফুল প্লেয়ার দরকার। তো কোয়ালিটিফুল প্লেয়ারকে বাংলাদেশে কোথায় পাবেন আপনি? যারা বাংলাদেশের জন্মভূত বাইরের প্লেয়ার, তারা কিন্তু কোয়ালিটিফুল। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, এফএ কাপ জয়, লেস্টার সিটিতে খেলতো। আপনি এমন একটা ফুটবলার যদি বাংলাদেশে আসে, ফুটবল ধ্বংস হবে? এর কাছ থেকে যে ডেভেলপমেন্টটা বাংলাদেশ ফুটবলে আসবে, হয়তো বা আমূল পরিবর্তন আসবে না, তবে স্ট্রাকচারে চেঞ্জ আসবে। এখন আমাদের কোচ আলফাজ চৌধুরী কি বললো বুঝলাম না, মানে শুকনা খেয়ে বলছে নাকি সেটা বুঝলাম না। আপনাদের মতামতটা কি আসলে, যে বিদেশিরা বাংলাদেশে আসলে কি বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্ট হবে নাকি অতল গভীরে চলে যাবে, যতটা আছে তার চেয়ে গভীরে চলে যাবে? কি মনে হয়? আমার কাছে মনে হয় ডেভেলপমেন্ট হবে। বাট আলফাজ ভাই কিভাবে কথাটা বললো আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। সো আমার কাছে তার কথাটা খুব জোকারি মনে হয়েছে, খুব জোকারি মনে হয়েছে। তো বাংলাদেশের সামনে 2টা ম্যাচ, একটা হচ্ছে ইন্ডিয়ার সাথে বিশ্বকাপ, আপনার হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পড়ো ম্যাচ ভারতের সাথে। সো বিগ একটা ম্যাচ, এটা নিয়ে কথাবার্তা বলবো। বাট আগে এই যে আমাদের আলফাজ ভাই যে কথাটা বললো, সেটা নিয়ে একটু জাস্ট ডিসকাস আলোচনা করলাম। আপনাদের মতামত কমেন্টস করে জানাই দেন।